আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ক্লিনিং ব্লগ। বাসায় থাকা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ময়লা হয়ে গেলে কিভাবে আমি ক্লিন করি বা পরিষ্কার করি, তো আজকের ব্লগে আমি সেটা শেয়ার করব। তো শুরুতেই দেখতে পেয়েছেন আমার বাসায় থাকা সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরে ক্লিন করা হয় না। তো সেগুলো আপনাদেরকে দেখালাম শুরুতে কতটা ময়লা হয়েছে। এগুলো আমি কিভাবে পরিষ্কার করি এখন সেটাই দেখাচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, যদি আমার আজকের ভিডিওটি কারো উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি অনেক আপুদের কাছেই উপকারে আসবে। তো এজন্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি দেখতে পেয়েছেন গরম পানি করে নিয়েছিলাম, আর গরম পানিটা অবশ্যই এমনভাবে করেছি, ফুটন্ত গরম পানি না, কিন্তু কুসুম গরম পানির থেকে সামান্য একটু তাপ রেখেছি যাতে করে ফুলের ভিতর থেকে যত ময়লা আছে সেগুলো বের হয়ে যায়। আপনারা চাইলে হাত দিয়ে ছোঁয়ানো যায় এরকম কুসুম গরম পানিতেও সাবানের গুঁড়া গুলিয়ে নিতে পারেন। তো সাবানের গুঁড়া অথবা সার্ফ এক্সেল যে কোনো একটা আপনারা গুলিয়ে নিতে পারেন। তো গুলিয়ে নেওয়ার পরে এরকম সাবানের ফেনা তৈরি করে নিয়েছি। তারপরে এক এক করে আমি ময়লা হওয়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। 7 থেকে 10 মিনিটের মতো আমি ফুলগুলো এভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি আলতো হাতে একটার সাথে একটা মিলিয়ে এভাবে ঘষে বা ডলে নিচ্ছি যাতে করে আলগা লেগে থাকা ময়লাগুলো উঠে যায়। তো এরপরে হচ্ছে আমি পরিষ্কার নর্মাল পানিতে সবগুলো ফুল ওখান থেকে উঠিয়ে তারপরে ট্রান্সফার করে নিয়েছি, মানে পরিষ্কার পানির মধ্যে সবগুলো ফুল ঢেলে দিয়েছি। এখন আমি এক এক করে ফুলগুলো পরিষ্কার পানি থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ঝরিয়ে উঠিয়ে ফেলবো। তো এভাবেই আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এভাবে খুব সহজেই আপনার ঘরে থাকা সকল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বা আর্টিফিশিয়াল ফুলগুলো আপনারা ধুয়ে নিতে পারেন। এভাবে একবার ধুয়ে দেখবেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে আমি ফুলগুলো পানির মধ্যে থেকে উঠিয়ে তারপরে পানিগুলো ঝেড়ে খুব ভালো করে শুকাতে দিয়েছি। আপনারা চাইলে ছাদে বা বারান্দার যে কোনো জায়গায় শুকাতে দিতে পারেন। আজকে আমি আর ছাদে যাইনি, আমার বারান্দায় ফুলগুলোকে শুকাতে দিয়েছি একটা একটা করে, কারণ বারান্দায় খুব ভালোই রোদ ছিল। খুব তাড়াতাড়ি কিন্তু আমার ফুলগুলো শুকিয়ে গিয়েছিল। আর এখন আপনারা নিজের চোখেই দেখুন আগে ফুলগুলো কেমন লাগছিল আর এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে শুকানোর পরে কেমন লাগছে। তারপরে ফুলগুলো শুকিয়ে গেলে আমি সবগুলো টপের মধ্যে বা যেখানে যেরকম থাকে সেরকম আমি রেডি করে তারপর আবার সাজিয়ে রাখছি যেখানে যেটা থাকে। কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি আমার আজকের ব্লগটি আপনাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে একটা বেল আইকন আছে সেটাকে অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন নতুন কোনো ব্লগ আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর তখন চাইলেই কিন্তু আপনারা আমার সব ভিডিওগুলো এক এক করে দেখে নিতে পারবেন। রিসেন্টলি আমি আমার চ্যানেলে কিছু রিভিউ ভিডিও দিয়েছি, যেমন আমি আমার ফ্রিজের রিভিউ দিয়েছি, আমার ফ্রিজটা আমি কোথা থেকে কিনেছিলাম বা কত টাকা নিয়েছিল, কেমন সার্ভিস পাচ্ছি আমি ফ্রিজটা ব্যবহার করে। তো সমস্ত তথ্য কিন্তু আমি আমার ফ্রিজের রিভিউ ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা ফ্রিজের রিভিউ ভিডিওটি দেখে নিতে পারেন, এতে করে যারা নতুন ফ্রিজ কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা কিছুটা হলেও আমার ওই ফ্রিজের ভিডিওটি দেখে ধারণা পেয়ে যেতে পারেন। তারপরে পাশাপাশি আমি আমার ইলেকট্রিক চুলারও রিভিউ দিয়েছি। আমার ইলেকট্রিক চুলা
কোন ব্র্যান্ডের বা কত টাকা দিয়ে কিনেছি, ইলেকট্রিক চুলা কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে ইন্ডাকশন নাকি ইনফ্রারেড কোনটা বেশি ভালো, কোনটায় কেমন বিল আসে বা আমার ইলেকট্রিক চুলায় মাসে কেমন বিল আসে। তো সমস্ত তথ্য কিন্তু আমি আমার ওই ইলেকট্রিক চুলার রিভিউ ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার 2টা ভিডিও দেখে নিতে পারেন। আশা করছি ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিও থেকে উপকার পেয়ে যাবেন কিছুটা হলেও, বা ধারণা তৈরি হবে। আমার এই চ্যানেলটি যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এই চ্যানেলে আমি চাইলেই শপিং, কুকিং সবকিছুই শেয়ার করতে পারি, বা আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে কিন্তু গল্পগুলো তৈরি করি এবং সেগুলোই আপনাদের মাঝে ব্লগ আকারে শেয়ার করি। আমি কোথায় ঘুরতে গেলাম, কি কিনলাম বা কিভাবে আমাদের জীবন পার হচ্ছে, তো সবকিছুই টুকটাক মোটামুটি শেয়ার করা যায় এই চ্যানেলগুলোতে। তারপরেও আমি আমার ফ্যামিলি ব্লগগুলোর পাশাপাশি ইদানিং চেষ্টা করছি এমন কিছু ব্লগ শেয়ার করার জন্য যেগুলোতে আমার আপুদের কিছুটা হলে উপকার হয়। যেমন ওই যে বললাম রিভিউ ভিডিওগুলো শেয়ার করেছি, এগুলো হচ্ছে উপকারী ভিডিও। তো সমস্ত কিছু ভেবেই কিন্তু আমি ওই ভিডিওগুলো আপলোড করেছি। আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফ্রিজ এবং ইলেকট্রিক চুলার রিভিউ ভিডিওর 2টা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের একটা ক্লিনিং ব্লগ। আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। পরবর্তী নতুন আরও একটি ব্লগের নিমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।